আসলে আমি হারিয়ে যাইনি। আমার মনে হয়েছে যে আমার ইভেন্ট থেকে একটু ব্রেক নেওয়া দরকার। কারণ আমার বাচ্চারা একটু বড় হচ্ছে। এইজন্য কিছুদিনের জন্য হয়তো আমি এই কাজটাকে বন্ধ রেখেছি। ইনশাআল্লাহ যদি কাজের আরও সুযোগ হয় আমি আবার আসবো, আবার কাজ করব। এখন আমি ব্যস্ত আমার পরিবার নিয়ে, এই হচ্ছে কথা। বাংলাদেশে একটা ধারণা আছে সুন্দরী প্রতিযোগিতা মানে শুধু মডেলিং করা, কিন্তু বিশ্বের দরবারে যখন আপনারা একটু চোখ বুলাবেন দেখবেন যে সুন্দরী প্রতিযোগিতা মানে হচ্ছে সমাজের জন্য, এবং সে যে সুন্দরী প্রতিযোগিতায় উইনার হবে দেশের জন্য কিছু করবে এবং কোনো না কোনো সেক্টর নিয়ে তারা কাজ করে। মানে সোসাইটিকে কীভাবে বিল্ড আপ করা যায়, কীভাবে আরও উন্নত করা যায়, এই সুন্দরীরা এই জন্য কাজ করে। সুন্দর মানে এখানে বলা হয় আসলে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ইনার যে কোয়ালিটি, এগুলোকেই ফোকাস করা হয় বাইরের দেশগুলোতে। তো বাংলাদেশে আসলে এটা একটা ভুল ধারণা রয়েছে। শেকড় থেকে শিখরে, তো এই ধারণা থেকে চেঞ্জ হয়ে আমাদের আসতে হবে এবং বিউটি পেজেন্টগুলোকে আমি বলবো এটা একটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে দেখা যেতে পারে এবং এখান থেকে যারা বের হবে তারা যেন সোশ্যাল ওয়ার্কের প্রতি মনোযোগী হয় এবং দেশের উন্নয়নের জন্য তারা যেন কাজ করতে পারে। সেই জন্যই আসলে আমি এই প্রতিযোগিতাগুলোর অনেক আয়োজন করেছি এবং পৃথিবীর সেরা দুইটা সুন্দরী প্রতিযোগিতার আমি ন্যাশনাল ডিরেক্টর ছিলাম এবং দুটোতেই দেখেছি যে একটাতে হচ্ছে শান্তি নিয়ে কাজ করে, যে উইনার হয় শান্তি নিয়ে কাজ করে, আরেকটা হচ্ছে মানে পরিবেশ নিয়ে কাজ করে, মানে পরিবেশ যেন নষ্ট না হয়, রিইউজ, রিডিউস এবং রিসাইকেল, মানে RRR, এটা নিয়ে কাজ করে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এভাবে কাজ করা হয়, সুন্দর প্রতিযোগিতাগুলো যদি মানে সোসাইটি ডেভেলপমেন্ট বেসড হয় তাহলে সুবিধা হয়। আজকে আমার একটা কম্পিটিশনের উইনার, আজকে অর্গানাইজার আমার স্টুডেন্টের প্রোগ্রাম, আমি এসেছি যেন আসলে যেহেতু আমি সুন্দরী প্রতিযোগিতা কিংবা কোনো ইভেন্টে আজকাল নেই, আমি আমার পরিবারকে সময় দিচ্ছি। তো আমি না থাকলেও তো এই জায়গাটাতে আরেকজন কাজ করবে, সেজন্য এনকারেজড হয়, সেজন্য কাজ করে এবং এখান থেকে যত প্রতিযোগিনী আছেন তারা যেন পরবর্তীতে সমাজ এবং দেশের জন্য ভালো কাজ করতে পারেন, এটার জন্যই শুভকামনা করি।